গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমির লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকের আর কোনো ডেলি ব্লগ নয়, আমি কিছু কথা বলতে তোমাদের সাথে চলে এসেছি। ভীষণ শরীর খারাপ, খুব জ্বর বন্ধুরা, কাল থেকে। তো কালকের ভিডিওতেও বুঝতে পেরেছো, আমি ভয়েস ওভার দিতে গিয়েই শরীর খারাপ প্রচণ্ড। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা পরিমাণে গায়ে জ্বর। বাবা, সারা রাত ভুল বকছি, মানে এতটাই জ্বর আমার, কোনো ঘুমানোর ইচ্ছা নেই। আর তোর বাবা সেই কাজেই চলে গেছে সকাল সকাল, আর আমি ভিজে ভিজে গিয়ে কলে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, এসে চুপ করে শুয়ে পড়েছি। খুব ঠান্ডা লাগছে, গায়ে জ্বর হলে কতটা শরীর খারাপ লাগে সেটা আমিই জানি। আমার তো ঘন ঘন হয়, বছরে 2-3 বার করে। ওকে দিয়েই জল নিয়ে আসছিলাম, আমার মেয়েকে দিয়ে। হ্যাঁ, ওই তো ওই কৌটোটা নিয়ে এসো। তো ও খিদে পাগল, আর আমি আজকে রান্নাই করবো না, মুড়ি খেয়ে থাকবো। ভীষণ শরীর নার্ভাস, মনে হচ্ছে আমি এইখানেই শুয়ে পড়ে থাকি 3-4 দিন। তো এই যে বিস্কুটের কৌটো, এখানে 2 রকমের বিস্কুট রয়েছে, মেরি বিস্কুট, তারপরে দুধের বিস্কুট। ওদিকে যাও, আমার খেয়ে আবার এক্ষুনি ওষুধ খেতে হবে, প্যারাসিটামল। এই যে না 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 না, তুমি রাখো, তুমি রাখো। এই রাখো বন্ধুরা, বিস্কুট খাবো এবার। তো চলো তোমরা সাথে থেকো। আর ভীষণ টায়ার্ড। তারপরে ওই অবস্থার মধ্যে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর টমেটো সেদ্ধ ভাত করে নিয়েছিলাম সব একসাথে দিয়েই। আর মেয়েকে এই যে ঝাল ছাড়া ওকে মাখিয়ে দিয়ে দিয়েছি মেখে, আর আমি একটু লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এতটা শরীর খারাপ বন্ধুরা, মানে পেঁয়াজটা যে কুচিয়ে নিয়ে মাখবো সেটার ইচ্ছা নেই, কিন্তু আমার ভীষণ এনার্জি লস হয়ে যাচ্ছে। জ্বর হলে তো এমনি শরীর দুর্বল হয়ে যায়, তারপর প্যারাসিটামল খেয়ে খেয়ে আমার শরীরের পুরো নাজেহাল অবস্থা। আর প্যারাসিটামল তো এমনি জানো কিডনির প্রবলেম করে খুব, তবু ভয়ে ভয়ে খাই। তবু 8-9 ঘন্টা পর পর খাচ্ছি আর কি, খুব ঘন ঘন খাচ্ছি না। আর আজকে স্নান করিনি, শুধুমাত্র চোখ মুখ আর গা হাত পাগুলো ধুয়েছি, আর মাথা তো ভিজাইনি। আর শুধু যা গা হাত পা ধোয়া, মাথা ধোয়া, চোখ মুখ ধোয়া, এই সব করছিলাম। আর তারপর এই যে বিকেলে চলে এসেছি এখন একটু পেয়ারা মাখা খেতে। মুখে রুচি নেই জানো তো, তাই জন্য ওর বাবা যখন কাজ থেকে আসছিলো আমি ওকে বললাম একটু আমার জন্য পেয়ারা নিয়ে আসবে। তো পেয়ারা নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে, কিন্তু সে পেয়ারাগুলো সব কাঠখট্টা, ভীষণ শক্ত শক্ত, খেতে পারিনি। আমার মেয়েও খায়নি, আমিও খাইনি, সেগুলো পচে গেছে, ফেলে দিয়েছি। লাস্টে বকাও খেয়েছি যে পেয়ারাগুলো যখন নিয়ে আসি তখন কেউ খায় না, আর এখন পেয়ারা নেই, এখন খাওয়ার জন্য হাঁ হাঁ শুরু করে দিয়েছে। তো এখন পেয়ারা খেতে বসে গেছি, তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আর পেয়ারাটা কিন্তু জাস্ট অসম ছিল, এর সাথে একটু কাসুন্দি দিলে আরও সুন্দর লাগতো। পেয়ারা মাখাটা খাই একটু, আমার বেশি ভালো লাগে পেয়ারা মাখা। আর এই জ্বর মুখে একটু বেশি টকটক ভালো লাগে, কিন্তু তেঁতুল টক একদম খাওয়া উচিত না, আর খাইও নি, কারণ জ্বর মুখে তেঁতুল খেলে না আরও জ্বরও বেড়ে ওঠে, সর্দিতে এমনি আমার গলায় ব্যথা, কাশি সব একসাথেই শুরু হয়ে গেছে। তাই আমার মেয়েকে বললাম যে উঠতে, ও তখন ঘুমাচ্ছিল, আমি যখন পেয়ারাটা কাটছিলাম তারপরে যে মেখে খেতে খেতে ওকে ডাকছিলাম, ও তো উঠছিলই না, অনেক হ্যাপা করে ওর বাবা এসে ওকে তুলছিল। তারপর পেয়ারা মাখা তো খাচ্ছি বিকেলে, রাত্রে যে কি খাবো সেটাও জানি না, গায়ে এখন বেশ জ্বর। একটু আগে ওর বাবা এসে কাছ থেকে আমাকে বিস্কুট খেতে বললো, ওষুধও খাইয়ে দিল। তারপরে আমি এই যে উঠেছি একটু 10-15 মিনিট বাদে, পুরো সারাক্ষণ জ্বরে কাঁ করেই যাচ্ছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। মানে আমার যা অবস্থা হচ্ছিল, আমার মেয়ে আর ওর বাবাই দেখেছে, যা পুরো জ্বরে বেঘর চোখ। যখন জ্বরটা জোরে আসে না, তখন না খুব কান্না পেয়ে যায়, জানি না চোখ থেকে কেন অঝরে জল বেরোতে শুরু করে। তো আমি সেই অবস্থা নিয়েই এই যে দেখো বিকেলে একটু
ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁচা ছোলা, ঠান্ডা তো খাবোই না, তো গরম গরম ওই জন্য সেদ্ধ করে নিয়েছি। দেখো চেপে দিলে একদম গলে যাচ্ছে, এত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। তো ওটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেবো, যে পেঁয়াজটাও কুচিয়ে রেখেছি। আর আজকে রাতের রান্নাবান্না কী হবে জানি না, কেউ রান্না করবে সেটাও জানি না। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর আরেকটা পেয়ারা রয়েছে, সেটা কালকের খাবো। তো এই কারণেই আমি ছোলাটা ভেজে ভেজে গরম গরম খাবো, কারণ আমার জ্বর হলেই কান জ্বালা, নাক জ্বালা, গলা জ্বালা একসাথেই হয়। তো এই যে গরম গরম দিয়ে যদি একটু সুস্থ বোধ হয় আর কি। আর বাবা এসে ঘুমোচ্ছে এখন, শরীরটা ওর টায়ার্ড, সারাদিন কাজ বাজ করে আসে, তো আমি আর ওকে কিছু বলতেই পারি না। তো দেখো আমার ছোলা ভাজা হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করি। তো চলো, আমার শরীরটা তো ভালো নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা করে লাইক করে দিয়ে যাও কিন্তু, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। তো চলো, কালকের দেখা হচ্ছে।